আজ আমি আমার ইউটিউবের বন্ধুদের বলছি, আজ আমি কাঁঠালের ইঁচড় তৈরি করতে যাচ্ছি। সেই কাঁঠালের ইঁচড়টা আমি কাঁঠালটাকে আগে থেকে কেটে তার সাথে আলু, সিমের দানা দিয়ে একসঙ্গে সিদ্ধ করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু তেল দেব। তেল দিয়ে দিয়েছি আর মিক্সিতে করে আমি কিছু মুসুরি ডাল বেটে নিয়েছি। এগুলিকে আমি বড়া করে কাঁঠালের তরকারিতে দেব, যাতে কাঁঠালের তরকারিটা খুব সুস্বাদু হয়। কিছু আদা বেটে নিয়েছি আর মেথি রেখেছি ফোড়নের জন্য, কালো জিরা রেখেছি ফোড়নের জন্য, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে এখন আমি ডাল বড়াগুলি ছেড়ে দিচ্ছি। খুব ছোট ছোট করে ডালের বড়া করে দিচ্ছি, যেন দোকানে যেরকম ছোট ছোট ডালের বড়া করে আমি সেরকমই করছি। বড় করি নাই। তরকারিতে ডালের বড়াটা একটু ছোট ছোট দিলে তরকারিটাতে দেখতে খুব সুন্দর হবে। তাই বন্ধুদের বলছি, প্রথম থেকে যেন আমার চ্যানেলটার দিকে একটু লক্ষ্য রেখে মনোযোগ সহকারে দেখে কিভাবে আমি কাঁঠালের ইঁচড়টা তৈরি করছি। আমরা কাঁঠালকে আবার অনেক সময় বলি গাছ পাঠা। কলকাতার ভাষায় সবাই বলে কাঁঠালের এঁচড়, না বলে গাছ পাঠার তরকারি। কিন্তু আমরা তো গাছ পাঠা বলি না। আমরা ত্রিপুরার মানুষ গাছ পাঠা কথাটা খুব কম ব্যবহার করি। আমরা বলি কাঁঠালের এঁচড়। সেই কাঁঠালের এঁচড়টা আমি আজকে সুন্দর করে তৈরি করব। ঘরে আমি অনেকবারই কাঁঠালের এঁচড় রান্না করেছি। আজকে আমি বন্ধুদের সামনে কাঁঠালের এঁচড়টা একটু দেখিয়ে রান্না করছি। ছোট ছোট করে ডালের বড়া তৈরি করছি। বন্ধুরা, এখন আমি কিছু ডালের বড়া নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টা শুকনো লঙ্কা,
এখন আমি কালো মেথি সম্বার দিয়েছি, তারপর কিছু কালো জিরা দিয়ে দিয়েছি, কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর 4 চামচে প্রায় 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালগুলিকে কড়াইতে ছেড়ে দিচ্ছি। কাঁঠাল, আলু, তিলের দানা একসঙ্গে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমার বেশি সেদ্ধ করতে হবে না। এখন একটু 1 চামচ, 1.5 চামচ, এই চামচে ছোট চামচে 1.5 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। জিরে ধরনের গুঁড়োটা আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি, তার জন্য আমি 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ দিয়েছি। কারণ কাঁঠাল তো একটু মশলা বেশি দিতে হয়, না হলে কাঁঠালটা টেস্টি হয় না। আর লঙ্কাটা আমার 1 চামচ, 1.5 চামচের মতো দিয়েছি। এখন তো প্রচন্ড গরম, তার জন্য একটু লঙ্কা টঙ্কা কম খেতে হয়। আর লবণটা আমি দিয়ে দিচ্ছি একটু বড় চামচে 1 চামচ, আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কাঁঠালের এঁচড়ে। কাঁঠালের এঁচড় সত্যি খুব টেস্টি। কাঁঠাল দিয়ে পোস্ত দিয়েও রান্না করা যায়। খুব সুন্দর করে চকুট চকুট কেটে একটু বড় করে ভেজে নিয়ে, একটু সেদ্ধ করে ভেজে নিয়ে তারপর পোস্ত দিয়ে কাঁঠাল তরকারি রান্না করা যায়, খুব টেস্টি হয়। কাঁঠাল দিয়ে আমরা মাছের মাথা দিয়ে করতে পারি, কাঁঠাল দিয়ে আমরা শীতল, যাকে বলে শীতল দিয়েও করতে পারি। কাঁঠাল ভ্যারাইটিস খাওয়া যায়, কিন্তু এখন তো প্রচন্ড গরম, এটা তো হজম করাই কষ্টকর। তাই লঙ্কা টঙ্কা ঠিক মতো না পড়লে কাঁঠালটা জমে না। সব মশলাটা একটু কম হলেই কাঁঠালটা খেতে কিরকম জানি লাগে। তাই কাঁঠালের উপকরণ সিমের বিচি আর ডালের বড়া দিলে খুব টেস্টি হয়। তাই আমি বন্ধুদের বলছি, প্রথম থেকে আমার চ্যানেলটা দিকে একটু লক্ষ্য রাখুন, আমি কিরকম ভাবে কাঁঠালের তরকারিটা রান্না করছি।
ভাজা ভাজা যখন হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে জল দিয়ে দেবো অল্প করে, কারণ কাঁঠালটা তো আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর স্মেল বেরিয়েছে কাঁঠালের, যেন গন্ধে চতুর্দিক মৌ মৌ করছে। কাঁঠাল তো এখনই খেতে স্বাদ, তারপর তো আর কিছুদিন পরে কাঁঠাল যখন আরো বড় হয়ে যাবে তখন তো তার টেস্ট কমে যাবে। দেখলেন তো বন্ধুরা, কাঁঠালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তাতে অল্প পরিমাণ জল দেব, কারণ কাঁঠালে তো আর ঝোল দেওয়া যায় না। কাঁঠালের তরকারিতে যাকে বলে গাছ পাঠা, সেরকম ভাবেই তো মশলা টসলা দিয়ে রান্না করতে হয়। তাই আমি এখন কড়াইতে একটু জল ঢেলে দিচ্ছি। যখন কাঁঠালগুলি ভাজা হয়ে গেছে, এখন আর আমার দেরি করা সম্ভব না, তাই আমি জলটা কাঁঠালে দিয়ে দিয়েছি। এখন কি করব, তরকারিটা একটু ঢেকে দেব। বন্ধুরা, এখন আমার কাঁঠালের এঁচোড়টা রান্না হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। কিছু ডালের বড়া করে রেখেছি, সেই ডালের বড়াগুলি দিয়ে দিলাম। তাতে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমার ঘরে তো আমার মেয়ে প্রায় কাঁঠালের এঁচোড় খাবে বলে পাগল হয়ে যাচ্ছে, মা কখন রান্না করবে, কখন রান্না করবে। আমি তো আর বলছি যে একটু সবুর করো। এখন তাতে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। আগে থেকে এলাচি দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালের এঁচোড়টা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, কিন্তু অরিজিনালি কাঁঠালের এঁচোড়টা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। কাঁঠালের এঁচোড়ের রান্না হলো, সিমের বিচি পড়েছে তো জমবে, ডালের বড়া পড়েছে তো তা তো আরো জমবে। তাই বন্ধুদের আমি বলছি, আমার কাঁঠালের এঁচোড়ের তরকারিটা কিরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের তরকারিটা কিরকম হলো। বন্ধুরা সবাই তো দেখছেন কাঁঠালের তরকারি কিরকম টেস্টি টেস্টি হয়েছে। তাই আমি আমার মেয়েকে বলছি যে একটু কাঁঠালের এঁচোড় আগে খেয়ে নাও। খুব টেস্টি, কতক্ষণ ধরে অপেক্ষা করে আছে কাঁঠালের এঁচোড় খানা কোন সময় নামবে, তার জন্য আমি আমার মেয়েকে কতটুকু কাঁঠালের তরকারি দিয়েছি খেতে। আর এখন আমি বন্ধুদের বলছি যে আমার কাঁঠালের এঁচোড়খানা কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন, আজ কল্যাণী ক্রিয়েশন থেকে খুব সুন্দর করে একটা কাঁঠালের এঁচোড় তৈরি করেছি। আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে একটু নজর
চ্যানেলটার প্রতি একটু নজর দেবেন প্লিজ, অনুগ্রহ করে বলছি। চ্যানেলটার দিকে লক্ষ্য করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।